আইসিটি কর্নার থেকে সবাইকে বদলি ব্যবস্থাপনা সংক্রান্ত আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে তথ্য প্রদানকালে চারু এবং কারুকলা বিষয়ে শূন্যপদ দেখানো যাবে কিনা? তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। আমরা এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো ২০২৫ এ এই বিষয়টি যে ব্যাখ্যা আছে সেটি শেয়ার করছি। আপনার বিদ্যালয়ের ধরন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেটাই হোক না কেন, সহকারী শিক্ষক চারু ও কারুকলা বিষয়ে আপনি একটি প্যাটার্নভুক্ত শূন্যপদ কিন্তু পাচ্ছেন। নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিকেও আমরা যদি চেক করি ১৫ নম্বরে ভালো করে লক্ষ্য করেন, সহকারী শিক্ষক চারু ও কারুকলা একটি প্যাটার্নভুক্ত পদ রয়েছে। মানে অন্যান্য বিষয়ে আপনারা যেমন একজন করে আবশ্যিক শিক্ষক পাচ্ছেন, চারু এবং কারুকলাতেও কিন্তু আপনারা পাবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান যেমন স্কুল অ্যান্ড কলেজের প্যাটার্ন লক্ষ্য করেন, সেখানেও কিন্তু চারু এবং কারুকলার নামে একটি সহকারী শিক্ষক এর শূন্যপদ প্যাটার্নভুক্ত একটি শূন্যপদ রয়েছে। সুতরাং এই বিষয়ে আপনারা নির্দ্বিধায় শূন্যপদের তথ্য দেখাতে পারেন। আপনারা বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে পদ সংক্রান্ত তথ্য যেখানে শূন্যপদ আপনি দিতে পারবেন, এখানে আসলে আপনি প্যাটার্নভুক্ত শিক্ষক, পদের ধরন, সহকারী শিক্ষক এবং বিষয়ে ক্লিক করলে আপনি চারু এবং কারুকলা বিষয়টি কিন্তু পাবেন এবং এটা যেহেতু অনুমোদিত পদ, জনবল কাঠামোতেই বলা আছে। সুতরাং এখানে শূন্য পদ দেখাতে আপনার কিন্তু কোনো সমস্যা নেই। সো এখানে অনুমোদিত পদ একটি এবং কর্মরত শূন্য দেখালেই কর্মরত 0 দিয়ে দিলেই এখানে শূন্য পদ একটি কাউন্ট হবে। সো আমরাও কিন্তু এই বদলি সফটওয়্যারে চারু এবং কারুকলা যেহেতু প্যাটার্নভুক্ত শূন্যপদ, সুতরাং আ এই অনুমোদিত পদটি আমরা শূন্য দেখাচ্ছি। সুতরাং আপনারাও কিন্তু নির্দ্বিধায় এটা দেখাতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ।